এখানে তার লাভ আমরা পাচ্ছি। আমি আসার সময় এখানে রেলওয়েতে এসেছি, রেলে করে এসেছি। আমি প্রায়শই চেষ্টা করি রেলে চলার, যেটা আগে আমরা কোনোদিন ভাবিনি। এই হীরা মডেলের মধ্যে একটা, সেটা হচ্ছে রেলওয়ে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছে। আমাদের এয়ারওয়ের কথা যদি বলি, আমাদের আগরতলার যে এয়ারপোর্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম যদি এয়ারপোর্ট থাকে, এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সেই এয়ারপোর্ট। সিঙ্গারবিল নামে আগে এয়ারপোর্ট ছিল, পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট বলেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে এই তৎকালীন সময় মহারাজা বীর বিক্রম কিশোর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল এই সিঙ্গারবিল এয়ারপোর্ট। সেটাকে মান্যতা এর আগে কোনো সরকার দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা প্রথমে, যার হাত ধরে এই সিঙ্গারবিল এয়ারপোর্ট হয়েছিল, এত পুরনো এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে আমরা সেই এয়ারপোর্টের নাম দিয়েছি। আরও বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় আমরা যখনই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যাই, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কাছে আমরা যাই, উমেশ শাহজির এখানে, সাথে সাথে আমাদের সেই কাজটা কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু কিছুদিন আগেও দেখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম। আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে তো প্রায় 50% থেকে 60% প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাছাড়াও আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল ইন প্রিন্সিপাল, সেইগুলোকে উনি আমাদের বলেছেন, সেগুলো আমরা করব। তো এর মধ্যে আমি যখন গডকারিজি আমাদের ইউনিয়ন MRTH, ওনার সাথে আমি যখন কথা বলেছিলাম, বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন, হয়তো সেটা স্যাংশন হবে। তা আমি এবার যখন গেলাম, ওনাকে বললাম যে গডকারিজি বলেছেন যদি আপনার সাথে এই কথা বলি তাহলে এই রাস্তাটা হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তিবাজার যাবে। তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি, এবং বলার পর দেখা যায় এই কাজটা হচ্ছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোমুর যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগে আগরতলা দিয়ে, সেখানে 1 ঘন্টার মধ্যে আমরা আমবাসা থেকে চলে যেতে পারি। তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি, এতদিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি, এবং একমাত্র ডাবল ইঞ্জিনের সরকারের কারণেই সেটা সম্ভব হচ্ছে। যে কোনো জায়গায় যদি ডেভেলপমেন্ট আমরা চাই, সেখানে শান্তি এবং সম্প্রতি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন 2014-তে, এখন পর্যন্ত প্রায় 12টা থেকে 13টা নর্থ ইস্টার্ন রিজিয়নে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে হয়েছে, তার কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে কথায় কথায় আমরা যদি ধর্মনগরে আসতাম, আগরতলাতে এসকোর্টে আসতাম, আমরা যদি সাবরুমে যেতাম, এসকোর্ট ছাড়া সম্ভব হতো না। এবং এসকোর্টে দেখা গেছে প্রায় 10 থেকে 12 ঘন্টাও লেগেছে। নর্থ ইস্টার্ন জোনের কথা বলে তো লাভই নেই। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে কখন যে ডাইনামাইট সেখানে ফাটবে কেউ জানে না, বোম কখন পড়বে কেউ জানতো না। সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই কারণেই কিন্তু এই ডেভেলপমেন্ট, এই যে উন্নয়নের যে দিশা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন, যে 2047-এর মধ্যে বিকশিত ভারত করার যে সংকল্প উনি নিয়েছেন, সেটা কিন্তু সম্ভব হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করছি। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে বাইরের থেকে প্রচুর ইনভেস্টার এখন ত্রিপুরাতে আসতে চাইছে। কারণ মেইন কারণ কি? ট্রান্সপারেন্সির সরকার। এটা ট্রান্সপারেন্সি যদি থাকে এবং বিশ্বাস যখন থাকে যে এই গভর্নমেন্টের সময়ে যদি আমরা সেখানে নিবেশ করি, তাহলে আমাদের যে নিবেশের যে মূল্য সেটা সুরক্ষিত থাকে। তো এই কারণে ত্রিপুরাতে এখন শান্তি আছে। আমরা সব জায়গায়, আমি যেটা বলি, 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3rd পজিশনে, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা 3য় স্থানে আছি নিচের দিক থেকে। তো সব মিলিয়ে মানুষ সব খবর রাখে, ইনভেস্টাররা খবর রাখে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খবর রাখে। সেই কারণে এখন মানুষ আসছে। কিছুদিন আগে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা ইনভেস্টার সামিট আমরা এখানে করেছিলাম। আপনারা হয়তো অনেকে খবরের কাগজে পড়েছেন।
সেখানে প্রায় 87টার মতো ইনভেস্টার আমাদের মৌ করেছে ত্রিপুরা সরকারের সাথে, এবং তার মূল্য প্রায় 3,700 কোটি টাকা যে নিবেশ ওনারা করবে, সেটা আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি। বিভিন্ন সেক্টরে এখন মানুষ বাইরের থেকে আসে। আমরা ছোট হতে পারি আমাদের রাজ্য, আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় মানে পপুলেশনের দিক দিয়ে আমরা তৃতীয় মানে থার্ড পজিশনে আমাদের স্মল স্টেট হিসাবে, এবং তা সত্ত্বেও একমাত্র আমাদের যে নিজস্ব প্রচেষ্টা এবং আপনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি, তাতে করে এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে আমাদের জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড বেস্ট আমরা এখন এখানে আছি। যেখানে পার ক্যাপিটা ইনকাম, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় আগে 1 লক্ষও ছিল না, সেই জায়গার মধ্যে এখন 1 লক্ষ প্রায় 91,000-এর মতো হয়ে গেছে। তো সব মিলিয়ে আমরা দেখছি ত্রিপুরা আগে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল